হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। গত দুইটি ক্লাসে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করেছি। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা শেষ হয়েছে। এখন আজকের আলোচ্য বিষয় হলো ফিউচার টেন্স। ফিউচার মানে ভবিষ্যৎ। ফিউচার টেন্স কাকে বলে? কোনো ভার্বের কাজ ভবিষ্যৎকালে হবে এরূপ বোঝালে তার ফিউচার টেন্স হয়। তাহলে যে কাজটি ভবিষ্যতে হবে বা সম্পন্ন হবে সেটি হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্স কত প্রকার, কি কি, প্রত্যেকটির উদাহরণ সম্বন্ধে আমাদের আলোচনা হবে। ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমরা এবার আলোচনা করব। কোনো কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস শ্যাল পাবলিক উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ধরি একটি ভার্ব প্লে। এই প্লে ভার্ব দিয়ে এখন সকল পার্সনে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করি। ফার্স্ট পার্সন: আই শ্যাল প্লে ফুটবল, উই শ্যাল প্লে ফুটবল। সেকেন্ড পার্সন: ইউ উইল প্লে ফুটবল। থার্ড পার্সন: হি উইল প্লে ফুটবল, she will play football, they will play football, রহিম will play football। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করা খুবই সহজ। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে ফার্স্ট পার্সনে শ্যাল, সেকেন্ড পার্সনে ও থার্ড পার্সনে উইল ব্যবহার করতে হবে। এবার আসি আমরা ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ভবিষ্যতে এই কাজটি চলতে থাকবে বা চলমান থাকবে, এটাই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এখন আমরা সকল পার্সন দিয়ে ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন করি। ফার্স্ট পার্সন: আই শ্যাল বি প্লেয়িং ফুটবল, উই শ্যাল বি প্লেয়িং ফুটবল, ইউ উইল বি প্লেয়িং ফুটবল, she will be playing football, he will be playing football, they will be playing football, রহিম will be playing football। তাহলে ফার্স্ট পার্সনে আমরা শ্যাল বি এবং সেকেন্ড ও থার্ড পার্সনে উইল বি দেব। এটাই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর গঠন প্রণালী। তাহলে আমরা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আমরা ফিউচার ইনডিফিনিট ও ফিউচার কন্টিনিউয়াস সম্বন্ধে আইডিয়া ধারণ করেছি। এখন আমাদের ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা হবে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে এরূপ অনুমান করা হলে অথবা দুটি ভবিষ্যৎ কাজের যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হবে তার ফিউচার ইন পারফেক্ট টেন্স হয়। যেমন আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল, দে উইল হ্যাভ প্লেড ফুটবল, আই শ্যাল হ্যাভ গান টু স্কুল বিফোর ইউ কাম, হি উইল হ্যাভ হ্যাড হিজ ব্রেকফাস্ট বিফোর হি রিডস দ্য বুক। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হলো ভবিষ্যতে দুইটি কাজ হবে, অপেক্ষাকৃত আগে যে কাজটি হবে ওটাই হলো ফিউচার পারফেক্ট টেন্স। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপেল প্লাস অবজেক্ট। এবং সেকেন্ড ও থার্ড পার্সনে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপেল প্লাস অবজেক্ট। এখন আমরা সকল পার্সন দিয়ে বাক্য তৈরি করি। ধরি আমরা একটা ভার্ব গো, এই ভার্ব দিয়ে সকল পার্সনের সেন্টেন্স তৈরি করি। I shall have gone to school, we shall have gone to school, you will have gone to school, she will have gone to school, he will have gone to school, Rohim will have gone to school, they will have
gone to school. মনে রাখতে হবে যে ফিউচার পারফেক্ট টেন্সে ফার্স্ট পারসনে শ্যাল হ্যাভ ভার্বের পার্টিসিপেল হবে, সেকেন্ড ও থার্ড পারসনে উইল হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে। এখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আইডিয়া বা ধারণা অর্জন করার চেষ্টা করি। ভবিষ্যৎকালের কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় শেষ হবার পূর্বে পর্যন্ত চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অথবা দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যতে দুটি কাজ হবে, তার ভিতর যে কাজটা আগে শুরু হবে সেটা চলতে থাকবে, ওটাই হলো ফিউচার পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্স, এবং অন্যটি হলো ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। তাহলে আমরা কিছু উদাহরণ এবার বোঝার চেষ্টা করি। ইউ উইল হ্যাভ রিডিং এ বুক, আই শ্যাল হ্যাভ বিন working in the field, I shall have been working in the field before the sun sets, he will have been playing football before he will return. তাহলে আমরা বেশ কিছু উদাহরণ শিখেছি। এখন আমাদের সকল পার্সন দিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সে বাক্য তৈরি করি। মনে করা যাক একটি ভার্ব ওয়ার্ক, এই ভার্ব দিয়ে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সকল পার্সনে বাক্য তৈরি করি। ফার্স্ট পার্সন, আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দি ফিল্ড, উই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, ইউ উইল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দি ফিল্ড, she will have been working in the field, they will have been working in the field, Rahim will have been working in the field. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মনে রাখতে হবে যে ফার্স্ট পারসনে শ্যাল হ্যাভ বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি হবে, সেকেন্ড ও থার্ড পারসনে উইল হ্যাভ বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি হবে। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আমরা ভালো আইডিয়া অর্জন করেছি যে ভবিষ্যতে দুটি কাজ হবে, যে কাজটি আগে হবে সেটা কিছু সময় ধরে চলতে থাকবে, ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে। তাহলে আর অন্যটি হবে হলো ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের পরিষ্কার বা ক্লিয়ার আইডিয়া হয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে এবং ফিউচার টেন্স সম্পর্কে। তোমরা আরও বেশি বেশি চর্চা করবে এবং বেশি বেশি বই পড়বে, তবে এই বিষয়ে আরও ভালো আইডিয়া অর্জন করবে। প্র্যাকটিস ছাড়া কিছুই অর্জন করা যায় না। টেন্স একদিনে শেখার বিষয় নয়, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে সারা জীবন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো ইউ রিড অ্যান্ড প্র্যাকটিস। সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করি। থ্যাংক ইউ।